তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কথা বলবো সেটি হলো যে এই রিক্সা গাড়িতে যে ব্যাটারি কানেকশন কিভাবে দিবেন সেটি আমি আজকে দেখিয়ে দেব। আর যেটা হলো সিরিজ লাইন কিভাবে কানেকশন দিতে হয় সেটাও শিখিয়ে দেবো আমি। তো সঙ্গে থাকুন আপনারা আর পুরো ভিডিওটা দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশনগুলি আপনারা দিবেন আর বুঝিয়ে দেবো যে শর্টভাবে যেন আপনাদের কোনো অসুবিধাই যেন না হয়। চলুন আমি প্রথম থেকে আপনাদেরকে বলে দিই। এটা কন্ট্রোলারের লাইন থেকে দেখুন, এটি এখানে কন্ট্রোলার আছে, একটি কন্ট্রোলারের একটি আছে নেগেটিভ তার আর একটি পজিটিভ তার। দেখুন নেগেটিভ তার এটি, আর ওই মাথাতে আছে পজিটিভ তার। আর এই দেখুন পজিটিভ তারটি ব্যাটারি এই মাথাতে লেগেছে, আর যে নেগেটিভ তারটি আছে দেখুন এইভাবে পজিটিভ তারটি এখানে লেগেছে। এবার যে পজিটিভ তারটি আছে নেগেটিভ তারটি সেটিও গিয়ে ব্যাটারির এই মাথাতে প্রান্তে যুক্ত হয়েছে। এবার আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে কানেকশনগুলি কীভাবে দিতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন এই মাথাতে দেওয়া আছে পজিটিভ তারটি। হ্যাঁ, এখানে পজিটিভ তারটি দেওয়া আছে, কন্ট্রোলারে যে পজিটিভ তারটি আছে, আর ওটা কন্ট্রোলারে নেগেটিভ তার দেওয়া আছে। দেখুন দিয়ে এভাবে আপনারা কানেকশন দিবেন। এই পেছন থেকে এই যে নেগেটিভ তারটি দেখছেন আপনারা, সেই তারটি সামনে গিয়ে পজিটিভ তারের সঙ্গে কানেকশন হবে। দেখুন এখানে পজিটিভ তার আছে, লক্ষ্য করুন আপনারা ভালোভাবে যে এখানে নেগেটিভ তারটি থেকে একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে পজিটিভ তারে ব্যাটারির, এখানে যুক্ত হয়েছে। এবার দেখুন লক্ষ্য করুন আপনারা পুলের সঙ্গে কিভাবে যুক্ত হবে। নেগেটিভ থেকে পজিটিভ, আবারও যেখানে যায় পজিটিভ থেকে নেগেটিভ, এভাবেই কানেকশন আছে। নেগেটিভ থেকে আবারও পজিটিভ যাবে, দেখুন লক্ষ্য করুন। আবার যে ওই মাথাতে আছে সেখানে নেগেটিভ থেকে পেছনে গিয়ে পজিটিভ তারের সঙ্গে যুক্ত হবে। দেখুন এখানে এসে এই পজিটিভ তারটির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আপনারা এভাবে কানেকশন দিতে পারবেন। শর্টভাবে বোঝানো হলো এটা। আপনাদেরকে বলেছি যেন আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার সময় যেন পজিটিভে পজিটিভ বা নেগেটিভের নেগেটিভ এভাবে যদি কানেকশন দেন তাহলে গাড়িটি চলবে না বা অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কানেকশন দেবেন, যেন কন্ট্রোলারে পজিটিভই দেবেন আর কন্ট্রোলার নেগেটিভই দেবেন, নাহলে আবার ব্যাটারিটি কন্ট্রোলারটি ফায়ার হতে পারে। আর আপনারা যেন মনোযোগ দিয়ে আমি যেভাবে ভিডিওটি প্লে করেছি আপনারা সেভাবে দেখবেন যে কোথা থেকে কীভাবে কানেকশনটি দেওয়া আছে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। আর আপনারা মনে রাখবেন যেন কন্ট্রোলারে যে পজিটিভটি আছে সেটি পজিটিভই দেবেন ব্যাটারির, আর যে নেগেটিভটি আছে সেটি নেগেটিভই দেবেন, নাহলে ব্যাটারিটি ফায়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর পুড়ে গলে যাওয়ার চান্স থাকতে পারে। তার জন্য আপনারা সঠিক নিয়মে লাগাবেন। যে 4টি ব্যাটারি আছে সেটি থেকে 48 ভোল্ট কানেকশন বাড়াবে, সেই লাইনগুলি আপনারা মনে রাখবেন। বন্ধুরা, এবার আমি সামনে গিয়ে দেখিয়ে দিই যে মিটারে কত ভোল্টেজ দেখাচ্ছে। আপনারা তাহলে বিশ্বাস করবেন না, নাহলে দেখুন যে মিটারে 48 ভোল্ট চলে এসেছে। 48 ভোল্ট কানেকশন পাচ্ছে এখানে। আপনারা মিটারটির দিকে লক্ষ্য করবেন। আমি আবারও বন্ধ করে আবার চাবিটি অন করে দেখিয়ে দিই যে 48 ভোল্ট আছে কি না। দেখুন 48 ভোল্ট চলে এসেছে। তো এবার আমি পিছনে গিয়ে আমি আরেকটি জিনিস বুঝিয়ে দিই আপনাদেরকে। বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিই যে সিরিজ লাইন কীভাবে কানেকশন দিবেন। যে আপনাদের গাড়ি যদি কোনো জায়গায় আটকে যায় বা আপনার কাছে হয়তো একটি ব্যাটারি থেকে যায়, তাহলে আপনারা কিভাবে সেই চার্জের মধ্যে চলে আসতে পারবেন। সিরিজ লাইনটি দেওয়ার জন্য কোনো কিছু হবে না। যে ব্যাটারিটি আপনার প্রবলেম মনে হচ্ছে সেই ব্যাটারিটির পজিটিভ পুলের সঙ্গে পজিটিভ পুল দিয়ে দেবেন, আর যে নেগেটিভ পুলের সঙ্গে নেগেটিভ পুলটি যুক্ত করে দিলেই হয়ে গেল আপনাদের সিরিজ লাইন। তো বন্ধুরা, এইভাবে আপনারা চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ব্যাটারি কোনো প্রবলেম হবে না, শুধু এম্পিয়ারটা বেড়ে যাবে, তাই আপনার কোনো কিছু ক্ষতিও হবে না। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।